দীর্ঘ জলঘোলা এবং চরম নাটকীয়তার পর অবশেষে ফিফা বিশ্বকাপের অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচের ঠিক কিছুদিন আগে ইরানি স্কোয়াডকে এই অনুমতি দেওয়া হলো। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পসান্দিদেহ জানিয়েছেন তাদের ফুটবলাররা তখনও আমেরিকার ভিসা পাননি। তবে হোয়াইট হাউসের সূত্র মতে রাতারাতি সেই জটিলতার অবসান ঘটে এবং শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ভিসার বিষয়টি নিশ্চিত করেন। আলাস্কার মার্কিন দূতাবাসের প্রশংসা করে তিনি লেখেন, বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করা ইরান জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়া শেষ করার জন্য আস্কারা দূতাবাসের অসামান্য টিমকে নিয়ে আমি গর্বিত। টেকনিক্যাল স্টাফদের নিয়ে এখনও নতুন জটিলতা। খেলোয়াড়দের ভিসা মিললেও ইরানি শিবিরের সংকট এখনও পুরোপুরি কাটছে না। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফাস নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছেন, ইরান দলের কারিগরি এবং প্রশাসনিক কর্মকর্তাদের একটি বড় অংশকে এখনও মার্কিন ভিসা দেওয়া হয়নি। কোনো সূত্রের উল্লেখ না করে ফাস নিউজ দাবি করেছে, জাতীয় দলের কারিগরি ও নির্বাহী কর্মীদের কিছু সদস্যর ভিসা এখনও ইস্যু করা হয়নি এবং মার্কিন দূতাবাস এখন পর্যন্ত তা আটকে রেখেছে। এই বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। চলমান মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের কারণে এবারের ফুটবল বিশ্বকাপ কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার মঞ্চেও পরিণত হয়েছে। 1930 সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি দলকে স্বাগত জানাতে যাচ্ছে যাদের সাথে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত। মেক্সিকো সীমান্তে ইরানের মিনিমাম ঘাঁটি, ভিসা জটিলতা এবং মার্কিন মাটিতে নিজেদের উপস্থিতি যতটা সম্ভব কম রাখার রণকৌশল হিসাবে তেহরান শেষ মুহূর্তে তাদের মূল ঘাঁটি আরিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর টিয়াজুয়ানাতে স্থানান্তর করেছে। রোববার ভোরেই ইরানি দলটির টিজুয়ানাতে অবতরণ করার কথা রয়েছে। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইরান তাদের গ্রুপ জির অভিযান শুরু করবে। এরপর ক্যালিফোর্নিয়াতেই তারা বেলজিয়ামের মুখোমুখি হবে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে সিয়াটেলে মিশরের বিরুদ্ধে। মেক্সিকো সিটিতে স্প্যানিশ দূতাবাসের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রদূত পসান্দিদেহ বলেন, আমেরিকা কখনোই আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা ইরানি দলকে তাদের মাটিতে চায় না। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মঙ্গলবার আইন প্রণেতাদের স্পষ্ট জানিয়েছে, ইরান দলের প্রতিনিধি দলে যদি দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কাপস আইআরজিসি এর সাথে যুক্ত কোনো ব্যক্তি থাকেন, তবে তাকে কিছুতেই যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এর আগে গত ডিসেম্বরে ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাধা পান ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, কারণ তিনি রিভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার ছিলেন। যুদ্ধের মাঝেও ফুটবলের শান্তির বার্তা। সব প্রতিকূলতা ও অপমান সহ্য করেও ইরানের এই বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত আসলে ওয়াশিংটনের সাথে যুদ্ধ থামানোর একটি কূটনৈতিক প্রচেষ্টা বলে মনে করেন রাষ্ট্রদূত পসান্দিদেহ। তার ভাষায়, শত্রু ভাবাপন্ন দেশের মাটিতে গিয়েও ইরানের এই বিশ্বকাপে অংশগ্রহণ প্রমাণ করে যে ইরানের সবসময় শান্তি চায়। বর্তমানে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা অত্যন্ত ধীরগতিতে চলছে। মাঠের বাইরে দুই পক্ষ যখন একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির দিকে এগোবার চেষ্টা করছে, ঠিক তখনই মাঠের ভেতরে ও আকাশে ড্রোন ও মিসাইল হামলাও অব্যাহত রয়েছে। এমন এক যুদ্ধকালীন সাহসাপ মাথায় নিয়ে ইরানি ফুটবলাররা আমেরিকার মাটিতে কতটা সফল হতে পারে এখন সেটাই দেখার বিষয়।